ভবিষ্যতে এক বিশাল পারমাণবিক যুদ্ধ মানব সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল। মানুষ অদৃশ্য হয়ে যাওয়ার পর যুদ্ধের মেশিনগুলো মানবতার রেখে যাওয়া শেষ আদেশগুলো পালন করতে থাকে। এখন চূড়ান্ত যুদ্ধ শুরু হওয়ার 100 বছর কেটে গেছে। এআই পাইলটকে জানাল যে গন্তব্যে পৌঁছাতে 70 কিলোমিটার বাকি আছে। তবে ততক্ষণে ককপিটের পাইলট কঙ্কালে পরিণত হয়েছে। হঠাৎ রাডার একটি অজ্ঞাত বিমানকে এগিয়ে আসতে দেখাল। পাইলটের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বোমারু বিমানটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা মোডে প্রবেশ করল। শত্রুর বিমানের উপর গুলির বৃষ্টি নেমে এল, যার পাইলটও নিরলস দমনকারী আগুনের নিচে কঙ্কালে পরিণত হয়েছিল। রাউন্ডের পর রাউন্ড গুলিবর্ষণে শত্রু বিমানটি দ্রুত ধ্বংস হয়ে গেল। যুদ্ধ শেষ হল। বোমারু বিমানটি এখন লক্ষ্য এলাকার উপরে আকাশে পৌঁছেছে। 4টি বোমা তৈরি এবং প্রস্তুত ছিল, তবুও শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দেয়নি। 4টি ভারী বোমা একে একে ছাড়া হল, বাতাসে অসংখ্য ছোট বোমায় বিভক্ত হয়ে গেল। ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটি আবারও নতুন করে ধ্বংসের মুখোমুখি হল। এআই জানাল যে 3-4-6তম বোমা হামলা মিশন সফল হয়েছে। এরপর এটি গোলাবারুদ পুনরায় পূরণ করতে এবং ধ্বংসস্তূপের উপর বোমা হামলা চালিয়ে যেতে ঘাঁটিতে ফিরে যাবে। ধ্বংসস্তূপের মাটিতে ঘাসের একটি ছোট ব্লেড মাথা উঁচু করে দাঁড়াল, যা ধ্বংসের মুখে জীবনের দ্বিধাকে ইঙ্গিত করে। যুদ্ধ শেষ হওয়ার 200 বছর পর, যদিও মানবতা বিলুপ্ত হয়ে গেছে, যুদ্ধ চলতে থাকে। ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ দুর্গে ঘাঁটির কমান্ডার অনেক আগেই কঙ্কালে পরিণত হয়েছে। এআই তার মিশন চালিয়ে যাচ্ছে। মানুষের আদেশের দীর্ঘ অনুপস্থিতির কারণে এটি স্বয়ংক্রিয় মোডে চলে গেছে। মেশিন প্ল্যাটফর্মটি একে একে বোমারু বিমানে শেল লোড করতে শুরু করল। শেলগুলো ধীরে ধীরে লঞ্চ কম্পার্টমেন্টে প্রবেশ করল। এটা এখনও সেই একই পাইলট, এখন হাড়ে পরিণত হয়েছে। হঠাৎ সিস্টেম সতর্ক করল যে শেল লোডিং ব্যর্থ হয়েছে। চুল্লির ইন্টারফেসের ক্ষতির কারণে প্রবেশপথটি সিল করা হয়েছে। এআই তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাল, ঘাঁটির সমস্ত শক্তি বোমারু বিমানটিকে সক্রিয় করতে প্রবাহিত করল। ঘাঁটির গেটগুলো ধীরে ধীরে খুলল। বোমারু বিমানের অবস্থা মারাত্মকভাবে খারাপ হয়ে গিয়েছিল। বয়সের কারণে জীর্ণ হয়ে যাওয়া প্রোপেলারগুলো কষ্ট করে চালু হল, বিমানটি ধীরে ধীরে রানওয়ে থেকে উড্ডয়ন করল। শহরের উপরে পৌঁছে বোমারু বিমানের ইঞ্জিনগুলো বিকল হয়ে ঘন ধোঁয়া ছাড়তে লাগল। একই সময়ে এক ঝাঁক বক বোমারু বিমানের নিচে উড়ে গেল। বোমারু বিমানটি এই জীবন্ত প্রাণীদের বিপরীতে একটি মৃতপ্রায় বৃদ্ধের মতো দেখাচ্ছিল, যা এর আসন্ন মৃত্যুর পূর্বাভাস দিচ্ছিল। এআই পাইলটকে ম্যানুয়াল অপারেশনের জন্য অনুরোধ করে কমান্ড জারি করতে শুরু করল। তবে একটি প্রাণহীন কঙ্কাল সিদ্ধান্ত নিতে পারত না। বোমারু বিমানটি বিধ্বস্ত হওয়ার দ্বারপ্রান্তে সিস্টেমটি জরুরি এসকেপ পড সক্রিয় করে পাইলটকে বের করে দিল। এআই ঘাঁটিতে একটি চূড়ান্ত ফ্লাইট মিশন রিপোর্ট পাঠাল, তারপর সধ্বংসের ক্রম শুরু করল। ঘন ধোঁয়া ছাড়তে ছাড়তে বোমারু বিমানটি ধীরে ধীরে নেমে এসে সমুদ্রের পৃষ্ঠে বিশাল ঢেউ তুলে ডুবে গেল। জোয়ার কমে যাওয়ার সাথে সাথে এটি সমুদ্র সেকতে শক্তভাবে জড়িয়ে থাকা দুটি কঙ্কালের উপর দিয়ে বয়ে গেল। সমুদ্রের ধারের একটি ছোট গাছ শক্তিশালীভাবে বাড়ছিল, উজ্জ্বল লাল পাতা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। একটি নীরব যুদ্ধের সমাপ্তি ঘটেছে, যা প্রকৃতির পুনরুজ্জীবন ঘটিয়েছে। বেঁচে থাকা প্রাণীরা একে একে বেরিয়ে এল। একটি বন্দুকের